নারীর জয়গান। সম্মিলিত প্রচেষ্টায় তারাও করে দেখাতে পারে মহৎ কিছু। যুগে যুগে নারীদের ত্যাগ আর সংগ্রামের বিনিময়েই রচিত হয়েছে ইতিহাস। আজকের অনুষ্ঠানে অতিথিদের রয়েছে ঐতিহ্যময় সংগ্রামের ইতিহাস। মাননীয় প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক, একজন কার্ডিওলজিস্ট, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকারী, বাংলাদেশের সুনামধন্য পরিবারের সন্তান। কিন্তু সেই গৌরবময় পেশাগত কেরিয়ার তিনি ত্যাগ করেছিলেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা সংকটময় সময়ে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের ত্যাগ ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় জীবনসঙ্গীর জন্য তিনি বেছে নিয়েছিলেন দীর্ঘ নির্বাসিত জীবন। আজ গণতন্ত্রের এই সুবাতাসে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অন্যদিকে মানব সেবায় তার পরিবারের রয়েছে অনন্য নজির। 1979 সালে ডক্টর জুবাইদা রহমানের মাতা শ্রদ্ধেয়া সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠা করা স্কুল সুরভি, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। শুরুতে সুরভির মূল লক্ষ্য ছিল দরিদ্র ও পথ শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা। বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষা, শিশু স্পন্সরশিপ, স্বাস্থ্য, স্যানিটেশন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। গত কয়েক দশকে প্রায় 20 লক্ষ শিশুকে সাক্ষরতার সুযোগ দিতে পেরেছে এই প্রতিষ্ঠান। মানবতার এই অনন্য নজির স্থাপনে পুনাকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব হাসিনা আহমেদ একই পথের সহযাত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দীর্ঘ ও কষ্টকর সময়ে তাকেও পাড়ি দিতে হয়েছে কষ্টের সাগর। ত্যাগের মহিমায় তিনিও সমুজ্জ্বল। তিনি 2008-এর নির্বাচনে একজন নির্বাচিত এমপি, অথচ বিনয় তার বসন। পুলিশ পরিবারের নারীদের এই সমাবেশে আপনাদের উপস্থিতি শুধু অর্থবোধকই নয়, বরং অনুপ্রেরণার বাতিঘর। আপনারা জানেন, গতকাল ছিল মা দিবস। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি গণতন্ত্রের মাতা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। নারী প্রগতি ও নারী উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। তেমনি তার যোগ্য উত্তরসূরি তার নাতনি ব্যারিস্টার জায়মা জায়নাস রহমানের মনে করেন যে নারীরা সুযোগ পেলে জাতিকে ভবিষ্যতে বদলে দিতে পারে। তিনি মূলত নারী অধিকার, তরুণদের অংশগ্রহণ এবং নীতি নির্ধারণে শিক্ষিত নেতৃত্বের বিষয়ে কথা বলেন। বর্তমান তরুণ প্রজন্মেও এবং সমাজের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়। ব্যারিস্টার জায়মা রহমান বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য দিয়ে তার প্রাজ্ঞতা প্রমাণ করেছেন। সম্মানিত সুধী, আজকে দিনব্যাপী আয়োজনের এই পুনাকের ক্ষুদ্র ক্ষুদ্র অর্জন, চ্যালেঞ্জ, সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনাসমূহ আপনাদের সামনে উন্মোচিত হবে। আশা করি ভালো লাগবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পাশাপাশি চলছে জেলা পুনাক সমূহের হস্তশিল্প প্রদর্শনী। অনেক শ্রম দিয়ে তারা স্টলগুলো সাজিয়েছেন। সকলের আন্তরিক শ্রম, ত্যাগ ও মানবিক উদ্যোগ এবং নীরব অবদানের ফলেই পুনাক আজ একটি মর্যাদাপূর্ণ ও মানব কল্যাণমুখী অবস্থানে পৌঁছেছে। দেশ ও জনগণের কল্যাণে পুনাকের বহুমাত্রিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পুনাকের সামাজিক, মানবিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আপনাদের সকলের শুভাশিস নিয়ে এগিয়ে যাবে এই কামনা করে এবং আমাদের সকল অতিথিকে স্বাগত জানিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি এবার বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আরও একজন বিশেষ অতিথি, আমরা ভাবির নামটি পরে শুনে নেব, আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয়ের সহধর্মিণীকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বেগম রাওশনারা শিল্পী, জোরে করতালি।
বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন শরফুদ্দিন শম্পা। আমি তাকে অনুরোধ করছি ভাবিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবার জন্য। ধন্যবাদ জনাব সাবিনা আওলাদ মহোদয়। এ পর্যায়ে পুনাক বার্ষিক কার্যক্রম 2025-26 প্রতিবেদন উপস্থাপনের জন্য সাধারণ সম্পাদিকা কেন্দ্রীয় পুনাক জনাব কানিজ ফাতেমা মহোদয়কে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। জনাব কানিজ ফাতেমা মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পুনাকে বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা 2026-এ উপস্থিত প্রধান অতিথি ডক্টর জোবাইদা রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী, গেস্ট অব অনার জনাব হাসিনা আহমেদ সহধর্মিণী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গেস্ট অব অনার জনাব কানিজ মওলা, সম্মানিত সচিব সংস্কৃতি মন্ত্রণালয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সহধর্মিণী, কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জনাব নাসিমা ফেরদৌসী ভাবি শারীরিক অসুস্থতার জন্য আজকে তাকে আমরা কিছুক্ষণের জন্য সে আসতে পারিনি, কিন্তু আমরা আশা করছি যে সে যে কোনো সময় আমাদের মাঝে এসে পড়বেন। পুনাকের সাবেক সভানেত্রীবৃন্দ, নির্বাহী কমিটির সাবেক সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, পুনাক নির্বাহী কমিটির সকল সহকর্মীবৃন্দ, পুলিশ পরিবারের সদস্যবৃন্দ সহ উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, এ কারণে যে আমাদের মাঝে সমাজসেবায় নিবেদিত প্রাণ আমাদের ডক্টর জোবাইদা রহমানকে আমরা পেয়েছি। আমরা সত্যিই খুব উল্লসিত এবং উদ্বেলিত। যাদের হাতে পুনাকে জন্ম বেড়ে ওঠা আমাদের শেখ সকল সম্মানিত অগ্রজরা আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদেরকে পেয়েও আমরা আজকে অত্যন্ত খুশি এবং গর্ববোধ করছি। তারা আমাদের অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। 1986 সাল থেকে পুলিশ পরিবারের গুটি কয়েক সদস্য নিয়ে পুনাকের যাত্রা শুরু করে 4 দশক অতিক্রম করেছে। প্রতিষ্ঠার লগ্ন থেকেই নারীর ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করার প্রয়াসে পুনাক নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলিশ পরিবারের সদস্যদের সৃষ্টিশীল প্রতিভা বিকাশে ও লালনের পাশাপাশি পুনাক জনসেবামূলক নানা কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। পুনাক সদস্যদের মেধায়, শ্রমে ও নিরন্তর প্রচেষ্টায় প্রস্তুতকৃত পোশাক ও পণ্য সামগ্রী আজ একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। গত 28 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বর্তমান সভানেত্রী নাসিমা ফেরদৌসী 26তম সভানেত্রী হিসাবে পুনাকের দায়িত্বভার গ্রহণ করেন। তার সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় পুনাক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে পুনাক স্মরণিকায় বার্ষিক কর্মকাণ্ডের একটা সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি। নারীর উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পুনাক। নারীকে দক্ষ স্বাবলম্বী করতে পারলে তার পরিবারে সচ্ছলতা আসে। এ লক্ষ্যে স্বল্প আয়ের পুলিশ সদস্যদের সহধর্মিণীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন এবং তাদের হাতে তৈরি হস্তশিল্প বাজারজাতকরণের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবার সুযোগ সৃষ্টি করা হয়েছে। পুনাক কর্তৃক অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ করা হয়। বিভিন্ন উৎপাদিত পণ্যের মধ্যে হাতের কাজের তৈরি শাড়ি, বিছানার চাদর, মসলিন শাড়িতে হ্যান্ডপেন, যেটা বর্তমানে আমিও আজকে পরে আছি, কারুকার্য, 3 পিস, টেবিল রানার, ক্রোশের তৈরি সামগ্রী, বাচ্চাদের পোশাক, নকশি কাঁথা, হাতের তৈরি গহনা,
গৃহস্থলী আইটেম অন্যতম। এ সকল পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুনাক শোরুমের মাধ্যমে বিক্রয় করা হয়। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান। পুলিশ সদস্য অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা বাবদ পুনাক সমাজ কল্যাণ খাত থেকে নগদ অর্থ প্রদান করে থাকে। এর পাশাপাশি বিভিন্ন জেলায় স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের কর্মসূচি, ঔষধ বিতরণ ইত্যাদি প্রতিনিয়ত অনুষ্ঠিত হয়। বর্তমান সভানীতির উদ্যোগে পুলিশ কর্মচারী ও অসহায় পরিবারের সদস্যদের জটিল রোগের চিকিৎসাকল্পে আধুনিক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নারীর স্বাস্থ্য, মেনোপজ, জরায়ু, ফ্যাটি লিভার, স্তন ক্যান্সার, শিশুদের টিকা, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সেমিনারের বিভিন্ন রকম আয়োজন করা হয়। মানবিক সহায়তা কার্যক্রম। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে যায় পুনাক। এছাড়াও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পুনাক সবসময় হাজির হয়। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 500 পরিবারের মাঝে বস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত শিশু ও নারীদের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় এবারেও রমজানে মাসব্যাপী অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এছাড়াও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পুনাক কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পুনাকের বর্তমান সভানেত্রী কর্তৃক বিপিএ ও আরএমপি পুনাক পরিদর্শনকালে অসহায় দুস্থদের মাঝে খাদ্য, বস্ত্র ও গবাদি পশু বিতরণ করা হয়। শীতকালে দেশব্যাপী দুস্থ ও শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ব্যাপক প্রশংসা লাভ করে। শিক্ষা ও মেধা বিকাশে পুনাক। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পুনাক ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বিগত বছরগুলোতে পুনাক শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, কোরআন শিক্ষা ও আবৃত্তি প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করে আসছে। পুনাক কর্তৃক শিক্ষার্থীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। এর মধ্যে 4 মাস মেয়াদী বেসিক কম্পিউটার কোর্স উল্লেখযোগ্য। এ পর্যন্ত 1000-এর বেশি প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। পুলিশ সদস্য ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণ ও দেশাত্মবোধ। আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ থেকে পুনাক গত বছর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। তাছাড়াও ঐতিহ্যগতভাবে পুনাক বিভিন্ন জাতীয় দিবসের নানা কর্মসূচিতে অংশগ্রহণ ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশাত্মবোধ ও সুস্থ সংস্কৃতির লালন ও ধারণ করে থাকে। এবছরেও পুনাকের উদ্যোগে বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে পুলিশ পরিবার বৈশাখী আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে বলতে চাই, যার আন্তরিক প্রচেষ্টায় স্বল্প সময়ে পুনাকে এই বিশাল আয়োজনটি করতে পেরেছে তিনি আমাদের সম্মানিত সভানেত্রী জনাব নাসিমা ফেরদৌসী। তিনি পুনাক পরিবারের সকলকে নিয়ে একসাথে কাজ করার পথ চলতে ভালোবাসেন। আর মানুষের ভালোবাসা ও আস্থায় আমাদের কাজের মূল প্রেরণা। আমরা বিশ্বাস করি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় পুনাক আরও সুসংহত ও শক্তিশালী হবে। সবাইকে ধন্যবাদ আমাকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এ পর্যায়ে পুনাক পরিচালিত বিভিন্ন বিভাগের কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শিত হবে। সম্মানিত অতিথিবৃন্দকে তথ্যচিত্রটি উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তথ্যচিত্রটি উপভোগ করবার সুবিধার্থে দুই পাশে দুটি স্ক্রিন রয়েছে। প্রতিটি মহৎ উদ্যোগের পেছনেই থাকে
এক একটি ইতিহাস। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক প্রতিষ্ঠার পেছনেও রয়েছে প্রাতঃস্মরণীয় কতিপয় নারীর ঐকান্তিক প্রচেষ্টা, ভালো লাগা ও ভালোবাসা। ওই দিনের ছোট ছোট উদ্যোগের ফুল দিয়ে গাঁথা মালাই আজ সময়ের আবর্তে পুনাক হয়ে আলো ছড়িয়ে যাচ্ছে। আজ আমরা পুনাক হয়ে ওঠার গল্প শোনাবার চেষ্টা করব। 1986 সাল, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন স্কুলের পাশের ছোট্ট টিনশেড ঘর। ওই ঘরকে ঘিরেই শুরু হয় এক স্বপ্নযাত্রা। অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক বাধার অচলায়তন ভেঙে ধীরে ধীরে সেই ঘর থেকেই শুরু হয় পুনাকের অবিস্মরণীয় পথ চলা। তৎকালীন আইজিপি সহধর্মিণী রওশনারা খন্দকার কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সহধর্মিণীদের নিয়ে সেদিন পুনাক নামক যে বীজ বপন করেছিলেন, আজ তা পত্র পল্লবে সুশোভিত হয়ে দেশের নারী সমাজের একান্ত আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। আজ পুনাকের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেসব মহিয়সী নারীদের, যারা পুনাকের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত তাঁদের শ্রম ও ভালোবাসা দিয়ে সংগঠনটিকে আজকের এ পর্যায়ে উন্নীত করেছেন। বর্তমানে যার গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে পুনাক এগিয়ে যাচ্ছে, তিনি হলেন পুনাকের সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী। তিনি সভানেত্রী দায়িত্বভার গ্রহণ করেন 28 ফেব্রুয়ারি 2026। স্বনামধন্য এই শিক্ষাবিদ শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। বহুমাত্রিক অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর বর্ণাঢ্য কর্মজীবন। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। পুনাকে দায়িত্ব গ্রহণের পরপরই সংগঠনটির গৌরবময় অভিযাত্রাকে আরও আলোক উজ্জ্বল করতে তিনি গ্রহণ করেছেন বাস্তবমুখী নানা পদক্ষেপ। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও কর্মকুশলতায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে পুনাক। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আজ এক অনুপ্রেরণার প্রতীক, এক মানবিক আন্দোলনের প্রাণকেন্দ্র। দায়িত্ববোধ, সহমর্মিতা ও দৃঢ় নেতৃত্বের সমন্বয়ে 1986 সালে পুনাক যে পথ চলা শুরু করেছিল, তা আজ রূপ নিয়েছে এক আলোকময় যাত্রায়, যেখানে নারী ক্ষমতায়ন শুধু একটি লক্ষ্য নয়, বরং একটি বাস্তবায়িত দর্শন। নারীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার অঙ্গীকারে পুনাক নিরলসভাবে কাজ করে চলেছে। দক্ষতার উন্নয়নমূলক প্রশিক্ষণ, সেলাই ও কারিগরি শিক্ষা, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং কর্মসংস্থানমুখী উদ্যোগের মাধ্যমে বহু নারী আজ নিজের পায়ে দাঁড়ানোর সাহস অর্জন করেছে। তাদের এই অগ্রযাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের অগ্রগতির প্রতিচ্ছবি। পুনাক মূলত নারীদের একটি সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বিতা এবং মানবিক মূল্যবোধের বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি পুলিশ পরিবারের নারীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের জন্যও কাজ করে যাচ্ছে। পুনাক বিশ্বাস করে একজন দক্ষ নারী পারে একটি পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে। তাই স্বল্প আয়ের পরিবারের নারীদের, বিশেষত তাদের স্ত্রী এবং কন্যাদের দেওয়া হচ্ছে বহুমুখী প্রশিক্ষণ। তাদের হাতের তৈরি শাড়ি, হ্যান্ড পেইন্ট, কুশন, চাদর এবং নানা সামগ্রী আমাদের জেলা শহরের শোরুমগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা বিশ্বাস করি পুনাক একটি ব্র্যান্ড হিসাবে পুলিশ পরিবারের নারীদের উন্নয়ন এবং অগ্রগতির প্রতীক হিসেবে থাকবে এবং আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাব। প্রগতি প্রত্যয়ের জয়গান, পুলিশ নারী কল্যাণ। প্রগতি প্রত্যয়ের জয়গান, পুলিশ নারী কল্যাণ। একজন সভানেত্রীর নেতৃত্বে 57 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয় পুনাকের সার্বিক কার্যক্রম। এছাড়া বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটেই রয়েছে পুনাকের পৃথক কমিটি। সমিতির অফিস পরিচালনায় সকল প্রকার দায়িত্ব সাধারণ সম্পাদিকার উপর ন্যস্ত রয়েছে। বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যদের
পরিবারের কল্যাণার্থে প্রতিষ্ঠিত সংগঠন পুনাক। এই সুবৃহৎ সংগঠনের কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করা এক দুরূহ কাজ। পুনাক সভানেত্রীর দিক নির্দেশনায় কার্যনির্বাহী পর্ষদের সক্রিয় সদস্যদের অংশগ্রহণে ও স্বেচ্ছাসেবার মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়ে থাকে। এ কাজে আমাদের রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী বাহিনী। পুলিশ বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অনুপ্রেরণা এ কাজে বাড়তি শক্তি যোগায়। সাধারণ সম্পাদিকা হিসাবে পুনাকের সকল উন্নয়নমূলক, সেবাধর্মী ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে মাতৃভূমির সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। সেবার হাত কোনো সীমারেখায় আবদ্ধ নয়। সভানেত্রীর গতিশীল নেতৃত্বে পুনাক পেয়েছে এক নতুন মাত্রা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সদস্যদের আর্থিক অনুদান থেকে শুরু করে আন্তর্জাতিক নারী দিবসে স্বাস্থ্য সচেতনতা, পুনাক সবখানি উপস্থিত। স্বাস্থ্যসেবায় পুনাকের উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিনামূল্যে চিকিৎসা শিবির, চোখের ছানি অপারেশন, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম সমাজের অসংখ্য মানুষের জীবনে স্বস্তি ও নিরাপত্তা বার্তা পৌঁছে দিচ্ছে। পুলিশ নারী কল্যাণ, গৌরবে বাহারি উল্লাস, প্রগতি প্রত্যয়ের জয়গান, পুলিশ নারী কল্যাণ, প্রগতি প্রত্যয়ের জয়গান, পুলিশ নারী কল্যাণ। সানিদাপা পাদাপা মগরিরা, সানিদাপা পাদাপা মগরিরা। প্রতি বছর সমাজ কল্যাণ খাতে বরাদ্দ থাকে কিছু অর্থ। এছাড়াও পাওয়া যায় কিছু অনুদান, যার পুরোটি ব্যয় হয় সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে। পুনাক সেবার এক অনন্য প্ল্যাটফর্ম। সীমিত আয়ের মধ্যে দিয়ে আমরা জনসেবা ও সমাজ কল্যাণমূলক কাজগুলো শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিয়েছি। দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজান মাস ব্যাপী ইফতার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাপড় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ সহ অসচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও গবাদি পশু দান করা হয়েছে। গাজায় যুদ্ধাহতদের জন্য আর্থিক সহায়তা প্রদান ছিল মানবিকতার একটি অনন্য দৃষ্টান্ত। ঘুম ভাঙিয়ে আমরাই করব সাজা, ঐক্যে বন্ধনে পৃথিবী অটুট পুনাক। যুগে চাহিদার সাথে তাল মিলিয়ে পণ্যের ভেরিয়েশন সৃষ্টিতে আমাদের নজর থাকে। নতুন ধরনের ডিজাইন, কাটিং এর পাশাপাশি ফেব্রিক, অ্যাক্সেসরিজ সিলেকশনও গুরুত্বপূর্ণ। আমাদের টিম মেম্বারদের ইনোভেশন এবং প্রচেষ্টায় আমরা নতুন নতুন কালেকশন সৃষ্টি করে যাচ্ছি। পুনাকের পণ্যের গুণগত মান বৃদ্ধি ও সুষ্ঠু বিপণনের মাধ্যমে পুনাক ব্র্যান্ড হিসাবে যাতে সকলের মন জয় করতে পারে সেই বিষয়ে বিপণন টিম সদা তৎপর। নতুন একটি নান্দনিক শোরুম প্রতিষ্ঠাও আমাদের লক্ষ্য। শিক্ষাক্ষেত্রে পুনাকের অবদান সুদূর প্রসারী। পুনাক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সহায়তা, মেধাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, কম্পিউটার সহ কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে একটি আলোকিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সর্বদা সচেষ্ট। সাপ্তাহিক সভা সহ সকল বার্ষিক, ত্রৈমাসিক সভা এবং বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপের দাওয়াত, অফিস আদেশ, বিজ্ঞপ্তি, নীতিমালা বিষয়ে সকলকে অবহিত করতে আমার টিম কাজ করছে। সদস্যদের বাৎসরিক চাঁদা সংগ্রহ ও গণমাধ্যমের তথ্য বিষয়ে আমরা সকলকে সহযোগিতা করে থাকি। আগামীর বাংলাদেশ গড়াতে পুনাক কাজ করছে নতুন প্রজন্মকে নিয়ে। চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক ভূমিকা রেখে চলেছে। জাতীয় পর্যায়ের অনেক পুরস্কার পুনাক শিক্ষার্থীরা অর্জন করেছে। পুনাক আয়োজিত নানা অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং সৃজনশীল উদ্যোগ সদস্যদের মাঝে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং পারস্পরিক বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। এগিয়ে যাওয়ার যুদ্ধে আমরা অংশীদার, আমাদেরও আছে সমান অবদান।
সাংগঠনিক শক্তি এর বিস্তৃত পরিসরেই প্রতিফলিত। বর্তমান সদস্য সংখ্যা 200 এবং 26টি জেলা ও মেট্রোতে রয়েছে শোরুম। বৃহত্তর জনগোষ্ঠীর কাছে প্রতিটি কার্যক্রমকে পৌঁছে দিতে পুনাক নেটওয়ার্ককে আরও গতিশীল ও কার্যকর করা হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী মহোদয়। পুনাকের বিভিন্ন প্রকার রেজিস্টার রক্ষণাবেক্ষণ, চিঠিপত্র আদান প্রদান সহ দলিলাদি নথিভুক্ত করার কাজটি দপ্তর সম্পাদিকার দায়িত্ব। সভানেত্রী, সাধারণ সম্পাদিকা, সকল সম্পাদিকাদের দায়িত্বভার অর্পণ গ্রহণ দপ্তর সম্পাদিকা করে থাকি। আমাদের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং অটল দায়িত্ববোধের মাধ্যমে পুনাক আগামী দিনগুলোতে অনন্য উচ্চতায় পৌঁছাবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের ধারা আরো সুদৃঢ় করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে পুনাকের অবদান অব্যাহত থাকবে, এটি আমাদের প্রত্যয়। এরই সাথে শেষ হলো পুনাক পরিচালিত বিভিন্ন বিভাগের কার্যক্রমের তথ্যচিত্রটি। সকলকে ধন্যবাদ। ঢাকায় অবস্থিত বাংলাদেশ পুলিশ পরিচালিত দুটি স্কুল রয়েছে। একটি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, অন্যটি শহীদ পুলিশ স্মৃতি কলেজ। অন্যদিকে পুনাক পরিচালনা করে দুটি ফান্ড, একটি রওশনারা খন্দকার কল্যাণ ট্রাস্ট ফান্ড, অন্যটি প্রফেসর অনামিকা হক লিলি ফান্ড। দুজনেই প্রাক্তন পুনাক সভানেত্রী। এবছর পুনাক রওশনারা কল্যাণ ট্রাস্ট ফান্ড থেকে শহীদ পুলিশ স্মৃতি কলেজে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়েছে সে সকল 10 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সার্টিফিকেটের প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি ও গেস্ট বনেদের মেধাবৃত্তি ও সার্টিফিকেটগুলো মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার জন্য। আমি শিক্ষার্থীদের মাঝ থেকে প্রথমেই ডেকে নিচ্ছি প্রথম শ্রেণী থেকে মেহের নিগার আলম মাধুর্য। প্রথম স্থান অধিকার করেছে প্রথম শ্রেণী মেহের নিগার আলম মাধুর্য। সকলে করতালির মাধ্যমে আমরা শিশুদেরকে উৎসাহিত করব। এরপর আসছে বর্ষণ সরকার, দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। বর্ষণ সরকার দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। সকলে করতালি জানাবো। করতালির মাধ্যমে আমরা শিশুদেরকে উৎসাহিত করব। সোনালী আক্তার বন্যা তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। সোনালী আক্তার বন্যা তৃতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। সোনালী আক্তার বন্যা। দেবশান্ত পাল মুগ্ধ চতুর্থ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। দেবশান্ত পাল মুগ্ধ চতুর্থ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। আমরা সবাই খুব দ্রুততার সাথে মঞ্চে চলে আসব। দেবশান্ত পাল মুগ্ধ চতুর্থ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। মোহাম্মদ মুশফিকুর রহমান পঞ্চম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। মোহাম্মদ মুশফিকুর রহমান পঞ্চম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। ঈশান চক্রবর্তী ষষ্ঠ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। ঈশান চক্রবর্তী ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। শ্রেয়ান সরকার সপ্তম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। শ্রেয়ান সরকার সপ্তম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। ওয়াসিম সাজিদ অর্পণ অষ্টম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। ওয়াসিম সাজিদ অর্পণ অষ্টম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। সিদরাতুল মুনতাহা ওহি নবম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। সিদরাতুল মুনতাহা ওহি নবম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে। দশম শ্রেণী
শাহরিন আরজু সোহেলি প্রথম স্থান অধিকার করেছে। দশম শ্রেণী থেকে শাহরিন আরজু সোহেলি প্রথম স্থান অধিকার করেছে। পুনাক প্রশিক্ষণ ও কর্মশালা বিভাগের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য বেসিক কম্পিউটার, সেলাই ও হ্যান্ড পেইন্টের প্রশিক্ষণ প্রদান করে। বেসিক কম্পিউটার প্রশিক্ষিত 48 থেকে 52তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে যারা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়েছে তাদের 3 জনকে আজকে আমরা সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে। আমি এখন সার্টিফিকেট প্রাপ্তদের মাঝ থেকে 3 জনকে ডেকে নিচ্ছি। 48তম ব্যাচ থেকে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আহসানুল হাসান শরীফ। 48তম ব্যাচ মোহাম্মদ আহসানুল হাসান শরীফ। 49 ব্যাচ থেকে মোসাম্মদ তাসনিম প্রথম স্থান অধিকার করেছে। 50তম ব্যাচ থেকে মোসাম্মদ আবিদা সুলতানা প্রথম স্থান অধিকার করেছে। আমি সকলকে খুব দ্রুততার সহিত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 51তম ব্যাচ থেকে মোসাম্মদ উম্মে জান্নাতুন তাজরি, 52তম ব্যাচ থেকে নয়ন চন্দ্র পাল প্রথম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আহসানুল হাসান শরীফ প্রথম স্থান অধিকার করেছে 48তম ব্যাচ থেকে। 49তম ব্যাচ থেকে মোসাম্মদ তাসনিম প্রথম স্থান অধিকার করেছে। 50তম ব্যাচ থেকে মোসাম্মদ আবিদা সুলতানা প্রথম স্থান অধিকার করেছে। 51তম ব্যাচ থেকে মোসাম্মদ উম্মে জান্নাতুন তাজরি প্রথম স্থান অধিকার করেছে। 52তম ব্যাচ থেকে নয়ন চন্দ্র পাল প্রথম স্থান অধিকার করেছে। মোসাম্মদ উম্মে জান্নাতুন তাজরি 51তম ব্যাচ, 52তম ব্যাচ নয়ন চন্দ্র পাল। সকলকে ধন্যবাদ। এরই সাথে শেষ হলো শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও মেধাবৃত্তি প্রদানের অনুষ্ঠানটি। এ পর্যায়ে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে বিভিন্ন মেট্রো, জেলা ও কেন্দ্রীয় পুনাক সহ 20টি পুনাক হস্তশিল্পের স্টল রয়েছে। এই সকল স্টল নিজ নিজ সভানেত্রীগণ তাদের নিজস্ব প্রতিভা ও আন্তরিকতার সাথে সাজিয়েছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী এই সকল স্টল থেকে 3 জনকে মনোনীত করেছেন। তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসছে সাতক্ষীরা জেলা পুনাক থেকে সভানেত্রী রিফাত জাহান। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করব। সাতক্ষীরা জেলা পুনাক প্রথম স্থান অধিকার করেছে সভানেত্রী রিফাত জাহান। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজশাহী জেলা পুনাক থেকে সভানেত্রী তাপসী রাবেয়া। রাজশাহী জেলা পুনাক সভানেত্রী তাপসী রাবেয়া, অভিনন্দন আপনাদেরকে। তৃতীয় স্থান অধিকার করেছে লালমনিরহাট জেলা পুনাক সভানেত্রী লুবনা জাহান। লালমনিরহাট জেলা পুনাক তৃতীয় স্থান অধিকার করেছে লুবনা জাহান সভানেত্রী। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে পুনাক বার্ষিক সমাবেশ 2026-এর সম্মানিত গেস্ট অব অনার জনাব হাসিন আহমেদ মহোদয়কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, গেস্ট অব অনার জনাব কানিজ মওলা মহোদয় কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংস্কৃতি সচিব জনাব কানিজ মওলা মহোদয়।
বিসমিল্লাহির রহমানির রহিম। পুনাকের বার্ষিক সমাবেশ 2026-এর উপস্থিতি সভাপতি সভানেত্রী পুনাক, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত গেস্ট অফ অনার, পুনাকের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত পুনাকের সদস্যবৃন্দ, স্পেশালি যারা বসে আছেন শিশুরা, বিভিন্ন পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদেরকে আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন পুলিশ সপ্তাহ 2026 এবং পুনাকের বার্ষিক সমাবেশে আপনাদের সাথে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। অত্যন্ত শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, শ্রেষ্ঠ অদম্য নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সঙ্গে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি রাজারবাগের সেই সাহসী পুলিশ সদস্যদের, যারা মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এটি একটি স্লোগান নয়, এটি একটি মূল মন্ত্র। এবং এই মূল মন্ত্রকে সামনে রেখে আমি বিশ্বাস করি যে পুলিশ তার হারানো গৌরব ফিরে পাবে এবং তাদের যে ইমেজ নষ্ট হয়েছে সেই ইমেজটা ইতিমধ্যেই সরকার এবং পুলিশ বাহিনীর বিশেষ কার্যক্রমে উত্তরণ হয়েছে এবং আরও ক্রমাগত উন্নতি হবে এবং উত্তরণ হবে। এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সহ যারা এই বিভিন্ন সার্ভিসে আছেন, তারা দেশ এবং মাতৃকার সেবায় আন্তর্জাতিক মানের একটি বাহিনী হিসাবে গড়ে উঠবে। পুনাক আজ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি পুলিশ পরিবারের নারীদের শক্তি, সম্ভাবনা, সহমর্মিতার এক অনন্য প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরে এই সংগঠন নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও বিস্তৃত হবে, এই আমাদের প্রত্যাশা রইল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন দিগন্তে অগ্রসর হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বর্তমানে যারা সরকারে আছি তারই উন্নয়নমূলক কাজে তরিতে আমরা উঠতে পেরেছি। এই অগ্রযাত্রা নারী ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চলেছেন। ইতিহাসে আমাদের শেখায় নারী কখনো পিছিয়ে থাকেনি। আমরা জানি পৃথিবীর প্রথম কৃষিকাজ নারীরাই শুরু করেছে। প্রকৃতি যেটা দিয়েছে তার বাইরে যে সমন্বিত কৃষিকাজ, সেটা কিন্তু নারীরাই শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ক্ষমতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখি জাতীয় ও দেশপ্রেমী উদ্বুদ্ধ রাজনৈতিক দল যখনই ক্ষমতায় এসেছে তখনই রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় দেশে বিশেষ করে নারী সমাজের উত্তরোত্তর এবং বৃহত্তর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। জ্ঞান এবং বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নারীর উজ্জ্বল উপস্থিতি রয়েছে। রাজনীতি ও সমাজ পরিবর্তনে উইনি ম্যান্ডেলা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেতৃবৃন্দ নারীর সক্ষমতার শক্তিশালী উদাহরণ। যে সমাজ নারী শক্তিকে কাজে লাগাতে পারে নাই, সে সমাজ উন্নতির শিখরে উঠতে পারে নাই। অপরপক্ষে যে সমাজ নারীর ক্ষমতাকে কাজে লাগাতে পেরেছেন, নারীর শক্তিকে কাজে লাগাতে পেরেছে, সে সমাজ উন্নতির চরম শিখরে উঠেছেন। পুনাকের বিভিন্ন উদ্যোগ যেমন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অসচ্ছল নারীদের সহায়তা, স্বাস্থ্যসেবা কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য সহায়তা, এসব কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই উদ্যোগগুলো শুধু সহায়তা নয়, বরং আত্মবিশ্বাস ও সম্মানের ভিত্তি তৈরি করেছে। আমি অত্যন্ত আনন্দিত যে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুনাকের কার্যক্রম এবং পুনাকের স্টল জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে, এটা আপনারা জানেন। এটি প্রমাণ করে যে আপনাদের প্রচেষ্টা সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং তা দৃশ্যমান ফলাফল দিচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি এই আয়োজনকে অনেক অর্থবহ করেছে। পরিশেষে আমি সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের চেতনা দিয়েই আমরা একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারবো মর্মে আশা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। বিশেষ করে আমি
একজন মা হিসাবে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব হিসাবে এখানে যারা মা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের সংস্কৃতিতে করে বাংলাদেশ সংস্কৃতি প্রতিষ্ঠিত করে আপনাদের সন্তানদের গড়ে তুলুন। অর্থাৎ একটি সংস্কৃতিমনা জাতি গঠনে আপনারা অবশ্যই ভূমিকা পালন করবেন, কারণ যে কোনো পরিবারে মায়ের ভূমিকা অনেক বেশি এবং আমি আশা করব আপনারা সবাই এই কাজটি করে যাচ্ছেন এবং আরো ভালো করে করবেন। জাতীয় পর্যায়ে আমরা পুনাকের যে প্রচেষ্টা এবং যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব হিসাবে আপনাদের কাছে বলতে চাই, আমরা জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আপনাদের আগামীতে আমাদের যে সমস্ত জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশ এগিয়ে যাক, এই আমাদের সকলের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কানিজ মোল্লা মহোদয় আপনাকে। এ পর্যায়ে পুনাক বার্ষিক সমাবেশ 2026-এর সম্মানিত গেস্ট অব অনার জনাব হাসিনা আহমেদ মহোদয়কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব হাসিনা আহমেদ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গর্ব, নারী জাগরণের প্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, সম্মানিত সভানেত্রী পুনাক জনাব নাসিমা ফেরদৌসি আজকে অনুপস্থিত আছেন শারীরিক অসুস্থতার কারণে। ওনার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। সম্মানিত বিশেষ অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব কানিজ মাওলা, উপস্থিত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ, সুধীজন, আমার স্নেহের বোনেরা এবং উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন পরিবেশে পুলিশ সপ্তাহ 2026-এর অংশ হিসাবে পুনাকের এই বার্ষিক সমাবেশ এবং আনন্দ মেলায় আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পুনাক কেবল একটি সংগঠন নয়, এটি পুলিশ পরিবারের হৃদস্পন্দন এবং নারী শক্তির এক অনন্য প্ল্যাটফর্ম। বার্ষিক পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা সহ সময় উপযোগী নেতৃত্ব দিয়ে দেশকে মুক্ত করেছেন। আমি আরও স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দকে, যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি তৈরি করেছেন ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার প্রথম প্রহরের শাহাদাত বরণকারী পুলিশ সদস্য সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর পুলিশ সদস্যদের। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হয়েছে আজ গণতন্ত্র। তাদের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আরও স্মরণ করছি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র। বাংলাদেশের মানুষ অর্জন করেছিল গণতান্ত্রিক অধিকার। উপস্থিত সুধী,
নারীর ক্ষমতায়ন শুধু একটি সামাজিক স্লোগান নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়নের অপরিহার্য ভিত্তি। নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার শাসন আমলে 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়, যা 1994 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের অগ্রপথিক। তিনি প্রথম বাংলাদেশে নারীর শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। তার শাসন আমলে মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রাম বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিল। প্রশাসনের উচ্চ পদে এবং সশস্ত্র বাহিনীতে নারীর প্রবেশ অধিকার নিশ্চিত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে সুযোগ পেলে নারীরা দেশ গঠনে সমান অংশীদার হতে পারে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও নারীর ক্ষমতায়নের অগ্রাধিকার পেয়েছে। বিশেষ করে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সুধীমণ্ডলী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন মনোভাব, দক্ষ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তারই পুত্রবধূ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান বর্তমান প্রজন্মের নারীদের নিকট এক অনুকরণীয় ব্যক্তিত্ব। এই 2 প্রজন্মের নারী নেতৃত্বের মেলবন্ধনই আমাদের শিখিয়েছে যে নারীর ক্ষমতায়ন মানে কেবল পদমর্যাদা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দক্ষতা, যোগ্যতা, মেধা ও সাহসের সাথে দায়িত্ব পালন করা। তাদের দেখানো পথই আজ আমাদের নারীদের আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মনে করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পুলিশ বাহিনীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং তৃণমূল পর্যায়ে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ, যেখানে একজন নারী তার পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পাবেন। প্রিয় পুনাক সদস্যবৃন্দ, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পুনাক পরিবারের নারীদের স্বাবলম্বী করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি পুলিশ পরিবারের নারীদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে, যা উন্নয়নের মূল ধারায় নারীকে সম্পৃক্ত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ পরিবারের নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, সন্তানদের শিক্ষা সহায়তা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ড সহ পুনাকের সামাজিক ও মানবিক উদ্যোগ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যুক্ত করেছে নতুন মাত্রা। বিভিন্ন সেমিনার, মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সংগঠনটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রাখছে। সময়ের সাথে সাথে পুনাক কর্তৃক পুলিশ পরিবারের বাইরে জনকল্যাণমুখী ও সেবাধর্মী কার্যক্রম একে অনন্য উচ্চতায় আসীন করেছে। আমি এই সকল কার্যক্রমের জন্য পুনাক পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নারীর মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এবং মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে পুনাক আজ সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। মূলধারার অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই পুনাকের নিরন্তর লক্ষ্য।
পুনার কাজ কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, যা দেশের জিডিপিতে পরোক্ষভাবে অবদান রাখছে। সুধীজন, পরিশেষে আমি পুনাকের সকল সদস্যকে তাদের নিরলস পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের প্রধান অতিথি ডক্টর জোবাইদা রহমানের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান নতুন প্রাণ শক্তি পেয়েছে। আসুন আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ ও নারী বান্ধব বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব হাসিনা আহমেদ মহোদয়কে। পুনাক বার্ষিক সমাবেশ 2026-এর সম্মানিত প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান মহোদয়কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ, সম্মানিত বিশেষ অতিথি মিসেস হাসিনা আহমেদ, মিস কানিজ মাওলা, সম্মানিত পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজ পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। অভিনন্দন জানাই সকল সদস্যকে তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সবশেষে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং তাদের
সকল কর্মকাণ্ডে উত্তরোত্তর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমাদের মাঝে আজকে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসী উপস্থিত নেই। আমরা তার আশুরোগ মুক্তি কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ডাক্তার জুবাইদা রহমান মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবার আমি সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার জুবাইদা রহমান মহোদয়কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদানের জন্য পুনাক সভানেত্রী ও আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর নাসিমা ফেরদৌসী মহোদয়ের পক্ষ থেকে সহ সভানেত্রী জনাব সাবিনা আওলাদ মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথিকে সহ সভানেত্রী জনাব সাবিনা আওলাদ মহোদয়। ধন্যবাদ। সম্মানিত গেস্ট অব অনার জনাব হাসিনা আহমেদ মহোদয়কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করছেন সহ সভানেত্রী সাবিনা আওলাদ মহোদয়। জনাব হাসিনা আহমেদ মহোদয়কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করছেন সহ সভানেত্রী সাবিনা আওলাদ মহোদয়। ধন্যবাদ। গেস্ট অব অনার জনাব কানিজ মোল্লা মহোদয়কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করবেন সাধারণ সম্পাদিকা কেন্দ্রীয় পুনাক জনাব কানিজ ফাতেমা মহোদয়। কানিজ মৌলা মহোদয়কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করছেন সাধারণ সম্পাদিকা জনাব কানিজ ফাতেমা মহোদয়। ধন্যবাদ সকলকে। পুনাক সভানেত্রী এবং পুনাক বার্ষিক সমাবেশ 2026-এর সভাপতি প্রফেসর নাসিমা ফেরদৌসী মহোদয়ের পক্ষ থেকে এবার সভাপতির ভাষণ প্রদান করবেন সহ সভানেত্রী জনাব সাবিনা আওলাদ মহোদয়। আপনাকে ধন্যবাদ। আপনারা যেমনটি জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা আমাদের শ্রদ্ধেয় সভানেত্রী পুনাক সভানেত্রী বেগম প্রফেসর নাসিমা ফেরদৌসী মহোদয়ের। এই মুহূর্তে আমি তার ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্যের যে লিখিত বক্তব্যটি ছিল আপনাদের সবার অনুমতিক্রমে আমি সেটি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুনাকের বার্ষিক সমাবেশ 2026-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, গেস্ট অব অনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী জনাব হাসিনা আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কানিজ মৌলা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন স্বরাষ্ট্র সচিবের সহধর্মিণী রওশনারা শিল্পী সহ পুনাকের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা পুনাক সভানেত্রীগণ, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, কর্মচারী ও কর্মী বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পুলিশ সপ্তাহ 2026 এবং পুনাকের বার্ষিক সমাবেশ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য ও পুনাকের সর্বস্তরের সদস্যদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই শুভক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদেরকে, 1971-এর 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সের প্রথম প্রতিরোধ যোদ্ধাদের ও দেশের জন্য আত্মত্যাগী সকল পুলিশ সদস্যদের। সম্মানিত সুধী, আজকের এই গৌরবময় পুলিশ সপ্তাহ 2026-এ
আপনাদের সামনে বক্তব্য রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পুনাক পুলিশ পরিবারের নারীদের ঐতিহ্যবাহী সংগঠন। 4 দশকেরও অধিক সময় ধরে এই সংগঠনটি পুলিশ পরিবারের কল্যাণ এবং নারীর অগ্রগতি উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রেখে চলেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় পুনাক আজ পুলিশ পরিবারের সকল নারীর আস্থা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে গড়ে উঠেছে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তির উন্নয়নেও ভূমিকা রাখছে। বৃহত্তর কল্যাণে বিভিন্ন কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের জন্য পুনাকের কার্যকরী কমিটি ও সাধারণ কমিটির সদস্যরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, পুনাক নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, প্রশিক্ষণ ও হস্তশিল্পের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করেছে। রমজান ও বিভিন্ন সময়ে খাদ্য, বস্ত্র ও অন্যান্য সহায়তা বিতরণ করেছে। শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, বৃত্তি ও প্রযুক্তি সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও পরিবেশ সংরক্ষণ ও জাতীয় কর্মসূচির মাধ্যমে পুনাক দেশাত্মবোধ ও সুস্থ সংস্কৃতি লালন করে থাকে। পুনাকের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহতদের সহায়তার লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত আনন্দিত যে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত পুনাকের স্টল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করেছেন। এটি একদিক থেকে যেমন আমাদের জন্য অত্যন্ত গর্বের, তেমনি এটি পুনাকের সকল সদস্যকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী স্টল পরিদর্শনকালীন প্রশংসা আমাদের আগামী দিনগুলোতে আরও দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবার পাথর হিসেবে কাজ করবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে এসে আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। এজন্য তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সহসভানেত্রী জনাব সাবিনা আওলাদ মহোদয়কে। এরপর রয়েছে পুনাক পরিবার